আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের দেখাবো আমি এটি ভি শেপ ডিজাইন কিভাবে করি টাইডাই রং দিয়ে। তো টাইডাই রং করার জন্য আমি এখন সেই যে নেশা ফুল আর গরম সোডা এটা দুইটা প্রক্রিয়া দিয়েই করি। ক্রোশিয়ান রং খুব ভালো কাজ হচ্ছে। তো আপনারা দেখুন, প্রথমে একটি আমি ক্রিম কালারের ওড়না নিয়েছি। এটাকে যখন আমি নিশা ফুলে ভিজাবো, পানির পরিমাণটা কিন্তু দিতে হবে যতটুকু কাপড়টা ভিজতে পানি লাগবে, তো শুধু ততটুকুই আমরা দিব। আর গজ প্রতি এখানে আধা তোলা মানে আধা টেবিল চামচ দিলেই হবে। তো আমি এখানে যেহেতু এটা ওড়না, তো 1 থেকে 1.5 টেবিল চামচ আমি দিয়েছি। আর রঙের পরিমাপটা হচ্ছে আসলে তোলা বা গ্রাম এর চাইতে কিন্তু টেবিল চামচের মাপটাও একটা পরিমাপ। 1 টেবিল চামচ উঁচু করেই কিন্তু 1 তোলা রং হয়ে যায়। তো আমি এভাবে চামচ দিয়ে আমরা মেপে দিই। তো এখন দেখতে পাচ্ছেন যে এরকম কাপড়টা ভিজিয়ে নিয়ে আমি কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, নিয়ে এই যে ডিজাইনটা করছি। আসলে ডিজাইনের ভিডিওটা দেখাতে গেলে কিন্তু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাও আমি আজকে চেষ্টা করেছি যে কাপড় বাঁধার ডিজাইনটাই তো আসলে টাইডাই কিন্তু টাই অ্যান্ড ডাই যে কথাটা বলে, বাঁধা এবং রং করা। তো যে জন্য বাঁধাটা খুবই ইম্পর্ট্যান্ট, বা যে ডিজাইনটা আপনি করবেন সেটা খুব নিখুঁতভাবে ভাঁজ করতে হবে। এখন এই যে ভাঁজটা ফলো করুন, আশা রাখছি আপনারা খুব ভালোভাবে এই কাপড়ের ডিজাইনটা করতে পারবেন। আর এখানে আমি রং নিয়েছি একদম ডার্ক অরেঞ্জ, মানে রেডিশ অরেঞ্জ আর কি। এই কারণে আমি এখানে ভিডিওতে মনে হবে রেড, কিন্তু আসলে লাল না, এটা আমি নিয়েছি রেডিশ কমলা। তো দেখুন এই যে আমি কিভাবে এরকম ভাঁজ করে নিয়েছি। আর একটা ওড়নাতে আসলে 2 তোলা রং লাগবে, 2-2.5 গজ কাপড় থাকে, কিন্তু এখানে তো ওড়নাটা ভাঁজ করার পর কাপড়ের পরিমাণটা কমে গিয়েছে, এই জন্য আমি এখানে 1 তোলা রং দিয়েছি। আর সাথে দিয়েছি সেই গরম সোডা। এখন আর লবণ আর সোডা দিতে হয় না, এই গরম সোডাটা দিলেই কাপড়ে রংটা মানে বসে যায়। এটা আর একটা ইনফরমেশন। আর কারখানায় আসলে এটা ব্যবহার করে। আমি এই 2টা কেমিক্যাল কিন্তু নিয়েছি সেই বাটিকের কারখানা থেকে, ওখানে ওরা কাজ করে এভাবে এই কেমিক্যালগুলি দিয়ে। তো আমার ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে, আপনারা আমি কোথায় থেকে এই রংটা কেমিক্যালটা সংগ্রহ করেছি। আর খুচরা বাজারে এই কেমিক্যালটা একটু বিক্রি হয় কম, কারণ এটা পরিমাণে অনেক বেশি কিনতে হয়, ওনাদের কিনে নাকি পোষায় না। আমি অনেক খোঁজ করেছি, তো আমি এখন ওই কারখানার ওদের কাছ থেকে নিয়েছি। তো দেখুন আমি যে কি পরিমাণে দিলাম, এখানে গরম সোডার পরিমাণটা হচ্ছে 1 তোলা রঙে 1.5 তোলা, মানে 1 টেবিল চামচে আমি এটা দিব 1.5 টেবিল চামচ। তো দেখুন আমি কিভাবে এটা করেছি। আর এটা দিলেই কিন্তু রঙটা একদম পাকা হয়ে গেল। নিশা ফুলে ডুবিয়ে এই যে গরম সোডা দিয়ে এই ক্রোশিয়ান রঙটা দিলাম, এই পাকা হয়ে গেল। আর একটি কথা হচ্ছে, এই রঙটা কিন্তু খুব ভালোভাবে আপনারা একদম শেক করে নেবেন, মানে মিলিয়ে নেবেন, তা না হলে কিন্তু দানা দানা থাকবে, রঙটা ভালো আসবে না। এই যে দেখুন, প্রথমে আমি একটা পার্ট দিয়ে তারপর ওই পার্টটা দিব, এবং সাথে সাথে আমি ধুই না, ধোয়ার দরকার নেই, আপনারা তখন রেখে দিবেন, রেখে দিয়ে তারপরে ধুলে তাহলে রঙটা খুব স্থায়ী হবে। আর পাকা করার কোনো ঝামেলা নেই, এই কেমিক্যাল 2টা দিলেই পাকা হয়ে যায়, আমি নিজেও দেখেছি। এবং আমরা যে ক্রোশিয়ান দিয়ে বাজারে যে সালোয়ার কামিজগুলি পাওয়া যায় ফ্যাশন হাউসগুলিতে, ওনারা এগুলি দিয়েই করে। তো ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, লাইক কমেন্টস দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। এবং দেখুন আমি কিভাবে এই চমৎকার ডিজাইনটা করে ফেলেছি।